টান টান উত্তেজনার একটা ম্যাচ। মুস্তাফিজের শেষ ওভারে সিলেটের দরকার পড়ে 23 রান। প্রথম 2 বলের মধ্যেই ওয়াইড 4 ছক্কায় চাপ বাড়ে ঢাকার। ওভারের চতুর্থ বলে আরিফুলের উইকেট তুলে ম্যাচের লাগাম টানেন দাফিজ। শেষ পর্যন্ত সব নাটকের অবসান করে শাকিব খানের ঢাকা তুলে নেয় দারুণ একটা জয়। ঢাকার দেয়া 197 রানের বড় লক্ষ্যে মাঠে নামে সিলেট। ইনিংসের দ্বিতীয় ওভারে দুর্ভাগ্যের শিকার জর্জ মানজি। ব্যাটে লেগে সেই বল গড়িয়ে গড়িয়ে গিয়ে আঘাত করে স্টাম্পে। মাঠ ছাড়তে হয় মানজিকে। ইনিংসের পঞ্চম ওভারে মুস্তাফিজুর রহমান তোলেন জাকির হাসানের উইকেট। ফর্মে থাকা জাকির ধরা পড়েন মুসাদ্দেকের হাতে। 32 রানের মধ্যে 2 উইকেট হারায় সিলেট। জোড়া উইকেট হারানোর পর সিলেটের হাল ধরেন রনি তালুকদার। তাকে দারুণ সঙ্গ দেন অ্যারন জোন্স। মুস্তাফিজের বলে বাউন্ডারি হাঁকিয়ে 50 তুলে নেন রনি। লড়াই চালিয়ে যায় সিলেট। জোন্সের উইকেট তুলে সিলেটের ওপর চাপ বাড়ান থিসারা পেরেরা। এরপর দারুণ ব্যাটিং করতে থাকা রনির বিদায় ঘণ্টাও বাজান পেরেরা। 68 রান করে রনি ফিরলে জাকির আলী অনিকরা চেষ্টা চালিয়ে যান। যদিও শেষ পর্যন্ত ম্যাচটা আর জেতা হয়নি সিলেটের। দারুণ একটা জয় তুলে নেয় ঢাকা ক্যাপিটালস। সোমবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা। তানজিদ তামিম ও লিটন দাস নামেন দলটির হয়ে ইনিংস শুরু করতে। ইনিংসের চতুর্থ ওভারে এসে বিপদে পড়ে ঢাকা। টিপু সুলতানকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইন পার করতে পারেননি তানজিদ তামিম। ধরা পড়েন আরিফুলের হাতে। 16 বলে 2 ছক্কা, 1 চারে তিনি করেন 22 রান। ঢাকার নামিবিয়ান তারকা জেপি কোর্জিও ইনিংসটা বড় করতে পারেননি। সামিউল্লাহ শেনওয়ারির হাতে উইকেট হারানোর আগে মাত্র 9 রান করেন এই ব্যাটার। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েও কাজে লাগাতে পারেননি মুসাদ্দেক সৈকত। তিনিও উইকেট হারান শেনওয়ারির হাতে। 7 বলে 4 রান করে বিদায় সৈকতের। 62 রান তুলতে 3 উইকেট হারিয়ে ফেলে ঢাকা। 3 উইকেট হারানোর পর ঢাকার হয়ে হাল ধরতে উইকেটে আসেন সাব্বির রহমান। জুটি গড়ে তোলেন লিটন দাসের সাথে। দেখে শুনে শুরুর পর পাওয়ার হিটিংয়ে মনোযোগ সাব্বিরের। দারুণ বোলিং করতে থাকা শেনওয়ারির করা 13তম ওভারে হাঁকান জোড়া ছক্কা। সাব্বিরের এমন ব্যাটিংয়ে গ্যালারি হয় উত্তাল। কিন্তু সাব্বির ভক্তদের জন্য মন খারাপের কারণ হাজির কিছুক্ষণ বাদেই। টিপু সুলতানের সহজ একটা বলে তালগোল পাকিয়ে ফেলেন এই ব্যাটার। বোল্ড হয়ে বিদায় নিতে হয় তাকে। এমন আউট কোনো মতেই মানতে পারেননি সাব্বির। 2 ছক্কায় 24 রান করে বিদায় নেন তিনি। ঢাকার একের পর এক ব্যাটারের আউটের মাঝেও এক প্রান্ত আগলে রাখেন লিটন দাস। একাই লড়াই চালিয়ে যান তিনি। সুমন খানের বলে ক্লাসিক একটা শটে ছক্কা হাঁকিয়ে তুলে নেন 50। লিটনের এমন লড়াকু ব্যাটিংয়ে আলোর দিশা পায় ঢাকা। আর শেষ দিকের প্রাণপণ চেষ্টায় চ্যালেঞ্জিং টোটাল পায় ঢাকা ক্যাপিটালস।